আসসালামু আলাইকুম। প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনি কি জানেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা ছোট ছোট আইকনগুলো দিয়ে তৈরি হয় বিশাল সব মাস্টারপিস ডিজাইন? হ্যাঁ, ঠিক শুনেছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রতিটা টুলস কাজ করে, আর আপনি নিজেই হয়ে উঠবেন একজন প্রফেশনাল ডিজাইনার। সম্পূর্ণ ফ্রিতে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ভিডিও থাকবে এই কোর্সটি করতে প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলসের কাজ দেখাবো। কারণ প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন শুরু করব, তারপর ধাপে ধাপে ফটোশপ দিয়ে ডিজাইন শুরু করব। সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন অথবা টুলগুলোর কাজ বোঝেন, কোন টুলসের কী কাজ, তাহলে আপনি খুব সহজে যে কোনো ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ। ইলাস্ট্রেটরের প্রতিটা টুলের পিছনে লুকিয়ে আছে অসাধারণ সব ফিচার, যেগুলো সঠিকভাবে জানলে আপনি তৈরি করতে পারবেন লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইন, পোস্টার, এমনকি নিজের ব্র্যান্ডিংও। তাহলে চলুন আমরা দেখি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোন টুলস কিভাবে কাজ করে। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করে নেব। এরপর উপরে মেনুবার থেকে ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। এরপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এরপরে আমরা যখন ডিজাইন শুরু করব, কত আর্টবোর্ডে ডিজাইন করব, এটা সেই ডিজাইনের সময় আমি দেখিয়ে দেবো। এখানে ডিফল্ট অনেকগুলো আর্টবোর্ড থাকবে। আমরা যে কোনো একটা আর্টবোর্ড সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট অপশানে ক্লিক করব। প্রথমে এখানে আমাদের রয়েছে সিলেকশন টুল, এরপরে রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল, এরপর রয়েছে ম্যাজিক পয়েন্ট টুল। আপনি যদি মাউস পয়েন্টারটা ড্র্যাগ করে প্রতিটা টুলসের উপরে রাখেন, তাহলে এই টুলসের শর্টকাটগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। তো এভাবে করে এই টুলসের যে শর্টকাটগুলো আছে আপনারা এভাবে একটু দেখে দেখে জেনে নেবেন। প্রথমে আমরা সিলেকশন টুলটা দেখব। এখান থেকে এটা দেখার জন্য আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, ফার্স্ট প্যানেল থেকে একটা কালার সিলেক্ট করে দিলাম। এই যে এখানে আমরা একটা শেপ নিয়েছি। এখন যদি এই শেপটাকে আমরা ডানে বামে এবং পাকা তেরা করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কিন্তু ওই মুভ টুল দিয়ে সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু আমরা এই টুলটাকে মুভ করতে পারবো। এখন যদি আমি চাই যে ডানে মুভ করব, করতে পারতেছি। এখন যদি চাই যে আমি বামে মুভ করব, করতে পারতেছি। এখন যদি চাই আমি নিচে মুভ করব, করতে পারতেছি। এখন যদি চাই আমি উপরে মুভ করব, করতে পারতেছি। যখন এই টুলটা আমাদের সিলেক্ট থাকবে, তখন কিন্তু এখানে অনেকগুলো পয়েন্টার দেখা যাবে। তারপর কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই টুলটা কিন্তু সিলেক্ট রয়েছে। এখন যদি আমরা এই টুলটা ডিসিলেক্ট করে দেই, দিয়ে যদি এখন আমরা একটা যে কোনো কালার পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু আমরা এর কালার পরিবর্তন করতে পারবো না। ঠিক আছে? যদি আবার আমরা মুভ টুল সিলেক্ট রাখা অবস্থায় এখানে ক্লিক করি, এখন কিন্তু আমাদের এই শেপটা সিলেক্ট রয়েছে। এর কালার পরিবর্তন করতে চাই, এখন কিন্তু আমরা সহজেই এর কালার পরিবর্তন করতে পারবো। এরপর আমাদের নিচে আছে হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল। আমরা যদি কিবোর্ড থেকে ওয়াই প্রেস করি, তাহলে কিন্তু ম্যাজিক পয়েন্ট টুলটা চলে আসবে। এটা বোঝানোর জন্য আমরা কয়েকটা শেপ নিই। এখানে আমরা ৪ টা শেপ নিয়েছি। এখন একটা একটা করে যদি শেপ সিলেক্ট করি, তাহলে আমাদের কিন্তু শিপ ধরে একটাতে যদি ক্লিক করি আরেকটাতে ক্লিক করি সিলেক্ট হচ্ছে না। তাহলে আমাদেরকে কিন্তু সবগুলো সিলেক্ট করতে হলে শিপ ধরে ধরে সিলেক্ট করতে হবে। আবার যদি চাই যে আমরা একসঙ্গে সবগুলো সিলেক্ট করে এর কালারটা পরিবর্তন করে দিব, ম্যাজিক পয়েন্ট টুলটাতে ক্লিক করে আমরা যদি এখানে একবার ক্লিক করি, তাহলে সমস্ত শেপগুলো কিন্তু আমাদের একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা যদি চাই যে এর কালারটা কিন্তু খুব সহজে পরিবর্তন করতে পারবো। আরো সহজ করে বোঝানোর জন্য আমি আরো কয়েকটা শেপ নিয়ে নিচ্ছি, কপি করে নিয়ে নিচ্ছি। এখানে যদি আমরা এর কালারগুলা একটু চেঞ্জ করে দেই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। এখান থেকে আমি যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট কালারকে সিলেক্ট করে এর কালারটা পরিবর্তন করব, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে ম্যাজিক ওয়াইন টুলটা কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে আমরা ম্যাজিক ওয়াইন টুলে ক্লিক করলাম, করে যদি ব্ল্যাকের উপরে একটা ক্লিক করি, তাহলে সম্পূর্ণ ব্ল্যাকগুলো একসঙ্গে, যতগুলো ব্ল্যাক কালারের শেপ রয়েছে সবগুলো কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। আমরা যদি এখানে সোর্স প্যানেল থেকে এর কালার চেঞ্জ করে দেই, আমরা কিন্তু এর কালার চেঞ্জ করতে পারবো। যে কোনো কালার আমরা দিতে পারবো। ঠিক আছে? আমরা যদি চাই যে ম্যাজিক ওয়াইন টুল দিয়ে এই কালারটা পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কিন্তু সেটাও করতে পারবো। আশা করি ম্যাজিক ওয়াইন টুলটা সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপরে আমাদের রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা কিভাবে কাজ করে চলুন আমরা দেখি।
এটার জন্য আমি আবার একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি। এই শেপটা নিয়ে নিলাম। এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ক্লিক করি, এই শেপটাতে ক্লিক করি, তাহলে দেখেন এখানে কয়েকটা পয়েন্টার গোল পয়েন্ট শো করতেছে। আমরা যদি যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে নিচের দিকে একটু টানি, তাহলে এই মাথাটা কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেল। আবার যদি এই কর্নার থেকে এইদিকে টানি, তাহলে কিন্তু এই মাথাটা আমাদের রাউন্ড হয়ে যেত। আমরা আরো একটা শেপ নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, করে যদি যে কোনো একটা মাথাতে ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে বাম দিকে সরাই, তাহলে আমরা কিন্তু এভাবে একটা শেপ ক্রিয়েট করতে পারি। আবার ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আবার যদি নিচের মাউস দিয়ে ক্লিক করে এবার ড্র্যাগ করি, তাহলে কিন্তু আমরা এরকম একটা শেপ নিতে পারবো। কথা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে আপনি যে কোনোভাবে যে কোনো শেপকে আপনি মডিফাই করতে পারেন। পরে আছে এখানে গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলটা কিভাবে কাজ করে সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দুটো সিলেক্ট করলাম, করে গ্রুপ করে নিলাম। এখন যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করে ডানে বামে সরাই, গ্রুপ হয়ে একসঙ্গে দুইটা সরতেছে। এখন আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করে গ্রুপ সিলেকশন টুলে ক্লিক করি, করে যদি আমরা যে কোনো একটা শেপের উপর ক্লিক করে এখন যদি ড্র্যাগ করে সরাই ডানে অথবা বামে, তাহলে গ্রুপ আকারে কিন্তু এখন সরতেছে না। এখন কিন্তু গ্রুপ ছাড়াই আমরা এটা সরাইতে পারতেছি। এবার যদি আমরা ব্যাকে একটু যাই, গিয়ে ডিরেক্ট সিলেকশন টুলে যাই, তাহলে এখন দেখেন কিন্তু এই যে গ্রুপ আকারে কিন্তু আছে। এবং আমরা কিন্তু এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এই গ্রুপ আকারটাকে ভেঙে সিঙ্গেল ভাবে হচ্ছে শেপটাকে আমরা কিন্তু মডিফাই করতে পারতেছি। আশা করি গ্রুপ সিলেকশন টুলটা সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর এখানে আছে ল্যাসো টুল। ল্যাসো টুলের শর্টকাটটা হচ্ছে কিউ। আমরা আরো কয়েকটা শেপ নেই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। আনগ্রুপ করে দেই, কালারগুলো একটু চেঞ্জ করে দিলে বুঝতে সুবিধা হবে আরো ভালো করে। বিভিন্ন কালারে আমরা শেপগুলোকে রাখি। ল্যাসো টুলটা সিলেক্ট করলাম, করে যদি চাই যে এখান থেকে যে কোনো একটা বা দুইটা শেপকে আমরা আলাদা করে সিলেক্ট করে নেব, তাহলে কিন্তু আমাদের এই ল্যাসো টুলটা দিয়ে সিলেক্ট করে নিতে হবে। আর যদি চাই এখান থেকে এই টুলটা এখান থেকে ড্র্যাগ করে এই দিক থেকে এখান থেকে ড্র্যাগ করে এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত নিয়ে যদি এইখানে জয়েন করে দেই, তাহলে দেখেন এই দুটো শেপ কিন্তু আমাদের সিলেক্ট হয়েছে। আবারও আমরা ডিসিলেক্ট করে নেই, নিয়ে যদি আবারও আমরা ল্যাসো টুলটা নেই, নিয়ে যদি এইটা আর এই শেপটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আবারও আমরা ল্যাসো টুলটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে এই দিক দিয়ে রাউন্ড হয়ে এদিক দিয়ে গিয়ে এদিক থেকে এসে এইখানে সিলেক্ট করে দিলাম। এই দেখেন আবার এই যে পয়েন্টারগুলো দেখলেই বুঝতে পারবেন আমরা কিন্তু এখান থেকে এই দুইটা শেপ আলাদা করে সিলেক্ট করে নিতে পারছি। ল্যাসো টুলটা সাধারণত এভাবেই কাজ করে। আশা করি ল্যাসো টুলটা সম্পর্কে আপনাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে এখানে আমাদের রয়েছে পেন টুল। পেন টুলের শর্টকাটটা হচ্ছে পি। আমরা পেন টুলের কাজটা দেখব, এগুলো আমরা ডিলিট করে দেই। এরপর আমরা পেন টুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে স্টোক কালার করে দিলাম। একটা কাস্টম শেপ ক্রিয়েট করে নেব, এখানে একটা ক্লিক করলাম, পরে এখানে একটা ক্লিক করে দিলাম, দিয়ে মাউসটা ড্র্যাগ করে এই পর্যন্ত নিলাম, নিয়ে আমরা একটা কাস্টম শেপ ক্রিয়েট করলাম। এই স্টোকের ভ্যালুটা আমরা একটু বাড়িয়ে দিই, সেক্ষেত্রে একটা কাস্টম শেপ ক্রিয়েট হয়ে গেল। এরপর আবারও আমরা পেন টুলটা সিলেক্ট করে নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এটার সাথে অ্যাড করে দিলাম, দিয়ে যদি আমরা এটাকে ফিল কালার করে দেই, এরকম একটা ট্রায়াঙ্গেলের মতো একটা শেপ কিন্তু আমরা ক্রিয়েট করে নিতে পারলাম। তো আমরা একটু সাইডে রাখি, এটাও সাইডে রাখি। এরপর কন্ট্রোল আর আর চেপে আমরা রুলার নিয়ে নিলাম, নিজ দিকটা রুলার টান দিই। যদি আমরা একটা পাতার শেপ ক্রিয়েট করতে চাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম। এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে ড্র্যাগ করে এরকম করে নিলাম, নিয়ে আমরা হচ্ছে সিলেকশন টুলটা ক্লিক করে এটার কালারটা ফিল কালারে করে দিলাম, দিয়ে আমরা এটা সাইডে রাখলাম। এরপর আর একটা শেপ আমরা ক্রিয়েট করব, এখান থেকে ড্র্যাগ করে এই পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, অল্ট চেপে কেটে দিলাম, দিয়ে আবার এখানে সিলেক্ট করে এই পর্যন্ত ক্লিক করে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, কিন্তু আমাদের একটা পাতার মতো শেপ ক্রিয়েট হয়ে গেল।
এগুলো আমরা সাইডে রাখি। রুলারটা আমরা ডিলিট করে দিই। এই পেন টুলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টুল আমাদের গ্রাফিক ডিজাইনের জন্য। পেন টুলটা কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ টুল। এই টুলটার কাজ যদি আপনারা ভালোভাবে শিখেন তাহলে গ্রাফিক ডিজাইন আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো আমরা ধরেন একটা অ্যাপেল ক্রিয়েট করি, তাহলে আপনাদের বোঝাতে সহজ হবে। আমি একটা ইলিপস নেই, ফিল কালারে নিলাম, অলটা শিট চেপে আর একটা নিলাম, নিয়ে দুইটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলটা নিয়ে অল্ট প্রেস করে দুইটাকে এক করে দিলাম। রিসিলেকশন টুলটা নিলাম, নিয়ে এই তিনটে অ্যাঙ্কর পয়েন্টকে একসঙ্গে সিলেক্ট করে নিলাম। এবার কিবোর্ড থেকে যদি ডাউন অ্যারো কি প্রেস করি তাহলে কিন্তু এই শেপটা আমাদের নিচে নামবে। যতটুকু প্রয়োজন এটাকে নিচে নেমে নিলাম, নিচে ডাউন করে দিলাম। এরপর আবার আমরা একটা ইলিপস সিলেক্ট করে নিলাম, এই শেপটা এবং এই শেপটা আমরা একসঙ্গে জয়েন করে দিচ্ছি। দিয়ে আবার দুইটাকে সিলেক্ট করলাম, পরে আবার শেপ বিল্ডার টুলসে গেলাম, দিয়ে কিবোর্ড থেকে অল্ট চেপে এটা মাইনাস করে দিলাম। এরপর আবার আমরা পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এ পর্যন্ত নিলাম, নিয়ে অল্ট দিয়ে কার্ভটা কেটে দিলাম, দিয়ে আবার এখানে জয়েন করে দিয়ে একটা পাতা ক্রিয়েট করে নিলাম। নিয়ে আমাদের কিন্তু একটা অ্যাপেল ডিজাইন তৈরি হয়ে গেল। তো আমরা এই অ্যাপেলটাকে সিলেক্ট করে নিই, একটু জুম করি, জুম করে এটা সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে নিলাম, নিয়ে এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এটার অপাসিটিটা একটু কমাই দিচ্ছি, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এখন যদি আমরা পেন টুলটা নিই, নিয়ে আমরা পুরোটা এই শেপটাকে আমরা ড্র করে আর্ট করব। ধরেন আমরা এখানে একটা ক্লিক করে নিলাম, তারপর এখানে একটা ক্লিক করলাম, করে মাউস দিয়ে ড্র্যাগ করে ড্র্যাগ করে লেফট বাটন কিন্তু ছেড়ে দেবো না, ড্র্যাগ করে এই পর্যন্ত নিলাম, নিয়ে এটার সাথে এটা অ্যাড করে দিলাম। আমরা অল্ট চেপে এটা এই কার্ভটাকে কেটে দেব। আমরা নির্দিষ্টভাবে যাওয়ার জন্য অল্ট চেপে এই কার্ভটা কেটে দিলাম। আবার এই পয়েন্টে এসে এখানে একটা ক্লিক করে মাউস দিয়ে ড্র্যাগ করে আবার এই শেপটার সাথে এটা জয়েন করে দিলাম, দিয়ে আবার অল্ট চেপে মাউস দিয়ে ক্লিক করে এই পয়েন্টারটা কেটে দিলাম। আবার যদি চাই এখানে এটার সাথে এই পয়েন্টের সাথে অ্যাড করে দেবো, এটা ক্লিক করে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমরা যদি একসঙ্গে আসতে চাই তাহলে কিন্তু আসতে পারবো না, তাহলে Ctrl+Z আমরা ব্যাকে গেলাম। আমরা এখান থেকে এখানে একটা সিলেক্ট করে নিলাম, ক্লিক করে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে আবার অল্ট চেপে এটা ব্যাক করে দিলাম। এটা স্ট্রোকে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এরপর আবার এখান থেকে এখানে আসলাম, এই পয়েন্টে এসে আবার এটা মাউসে ট্যাপ করে নিলাম, সিলেক্ট করে আবার এই পয়েন্টে অল্ট ক্লিক করে অল্ট চেপে ধরে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটা কেটে দিতে হবে। এরপর আবার আমরা এখানে একটা ক্লিক করে নিলাম, নিয়ে আবার অল্ট চেপে কেটে দিলাম। এরপর আবার আমরা এখানে ক্লিক করে এটার সাথে এটা অ্যাড করে দিলাম, এটা অল্ট দিয়ে কেটে দিলাম। আমরা যদি চাই যে আমাদের এটা একটু বাঁকা হয়ে গেছে, তাহলে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করে ক্লিক করে আমরা কিন্তু শেপটাকে বিভিন্নভাবে মডিফাই করে নিতে পারি। ঠিক আছে, এই কর্নার ধরে রাউন্ড করে দিচ্ছি, এটা অ্যাড হয়ে গেল। ওকে, আমরা এই পয়েন্টে ক্লিক করলাম, পরে আবার এখান থেকে এই পর্যন্ত আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে আবার অল্ট দিয়ে আবার কেটে দিলাম, দিয়ে আবার এখান থেকে এই পর্যন্ত আমরা আসলাম, আবার অল্ট দিয়ে কেটে দিলাম, এটা থেকে এই পর্যন্ত আবার এটা সিলেক্ট করে নিলাম। এরপর পাতাটাকে আমরা একটু সিলেক্ট করে নিব, আবার পেন টুলে গেলাম, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, এখান থেকে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করে আমরা এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর অল্ট চেপে এই কার্ভের মাথাটা আমরা অল্ট দিয়ে কেটে দিলাম। দেওয়ার পর আবার এটা সিলেক্ট করে নিয়ে আবার এখান থেকে এই পর্যন্ত ড্র্যাগ করে সিলেক্ট করে অল্ট দিয়ে কেটে দিলাম, সিলেক্ট করে দিলাম। এবার আমরা এই সম্পূর্ণটা সিলেক্ট করে ফিল কালার করে দিলাম বাস প্যানেল থেকে, যে একটা রেড কালার করে দিলাম। আমরা কিন্তু খুব সহজেই অ্যাপেলের একটা শেপ ক্রিয়েট করে নিলাম। এবার আমরা এটাকে একটু ড্র্যাগ করে বড় করে নিই, জুম করে নেই। এরপর এখানে আছে আমাদের কার্ভেচার টুল। এরপর আমরা কার্ভেচার টুলে ক্লিক করলাম,
পরে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এরপর যদি আমরা একটু কার্ভ করি, কার্ভ করে এখানে একটা ক্লিক করলাম, তারপর আবার কার্ভ করে এখানে একটা ক্লিক করলাম, তারপরে এই অটোমেটিকলি কিন্তু হচ্ছে কার্ভ করে নিচ্ছে। এখানে একটা ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের একটা রাউন্ড শেপ ক্রিয়েট হয়ে গেল। আশা করি পেইন্ট টুল এবং কার্ভেচার টুলের কাজটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এরপর এখানে আমাদের আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো আমরা যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করি, এটাকে অল্ট চেপে আমরা আরেকটা কপি করে নিই, এটাতে আমরা ক্লিক করলাম। পরে এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এখানে যদি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, মানে এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, মানে ওটা পুরোটা সিলেক্ট করে নিলাম। যদি আমরা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করে নিয়েছি, যেগুলো অ্যাড করে নিয়েছি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ক্লিক করে নিলাম। নিয়ে যদি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা ড্র্যাগ করে ছোট বড় কম বেশি যেখানে আছে আমরা কিন্তু এগুলো মডিফাই করতে পারবো। আবার এখানে আমরা একটা ক্লিক করছিলাম, এখানে আমরা একটু ড্র্যাগ করে দিতে পারি, বা এখানে একটা খুঁজছিলাম, এখানে আমরা একটু ড্র্যাগ করে দিতে পারি। ট্যাগ সিলেক্ট করে এখানে ড্র্যাগ করতে পারি, সিলেক্ট করে এখানে ড্র্যাগ করতে পারি, বা এখানে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করতে পারি। অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু মূলত আমাদের এইভাবে কাজ করে। এরপর আবার হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমরা যদি এখানে ক্লিক করি, ওই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা অ্যাড করছিলাম, এটা যদি সিলেক্ট করে মাইনাস করি, ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে। এরপর আমাদের এখানে আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা যদি যে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ডিলিট করতে চাই বা কেটে দিতে চাই, তাহলে আমরা যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করব, এখানে ক্লিক করলে এটা মাইনাস হয়ে যাবে, ওটা কেটে যাবে। আবার যদি এখানে ক্লিক করি, এটা কেটে যাবে। আবার যদি এখানে ক্লিক করি, আবার যদি এখানে ক্লিক করি যাবে, আবার যদি এখানে ক্লিক করি এটা কেটে যাবে। এরপর এখানে আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করি, এটাকে ডিলিট করে দিই আমি। আপনাদের বোঝানোর জন্য আমি একটা লাইন টুল নিয়ে নিচ্ছি, শিফট চেপে, এবং একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি, একটা ফিল কালার করে দিচ্ছি, এটা সিলেক্ট করে এটা স্ট্রোক কালার সিলেক্ট করে দিচ্ছি, স্ট্রোকের ভ্যালুটা একটু বাড়াই দিচ্ছি। এরপর আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ক্লিক করে নিলাম, নিয়ে যদি চাই এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে ড্রাগ করে যদি আমরা উপরে দেই, তাহলে কিন্তু আমরা যে এই শেপটাকে সুন্দরভাবে যে কোনোভাবে মডিফাই করতে পারবো। ঠিক আছে। এরপর এখানে দুই দিকে দুইটা কার্ভ আছে। আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে মাউস দিয়ে ড্রাগ করে এদিকে টান দিই, তাহলে এদিকে আমরা মডিফাই করে নিতে পারবো। এরপর এখানে এসে যদি এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে কার্ভ করে আমরা কিন্তু মডিফাই করে নিতে পারবো। ঠিক সেম ওয়েতে আমরা এই শেপটাকেও ধরলাম, ধরে আবার হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক দিলাম, দিয়ে আমরা একটু উপরে কার্ভ করে দিলাম, আবার এখানে সিলেক্ট করে নিলাম, আবার নিচের দিকে একটু কার্ভ করে নিলাম, আবার এখানে সিলেক্ট করলাম, পরে এদিকে একটু কার্ভ করে নিলাম, এরপর আবার এখানে সিলেক্ট করলাম, এদিকে একটু কার্ভ করে নিলাম। আমরা কিন্তু যে কোনো শেপকে সুন্দরভাবে মডিফাই করতে পারি এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। আমি আশা করি আপনাদেরকে পেইন্ট টুলের কাজগুলো বোঝাতে পেরেছি। এখন আমরা দেখব টাইপ টুল কিভাবে কাজ করে। তো আমরা টাইপ টুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক দিলাম। এখানে যদি সিলেকশন টুলটা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এখানে একটা অটোমেটিক টেক্সট লোরেম স্পাম দিয়ে দিছে। তো আমরা এটা সিলেক্ট করে উপরে ক্যারেক্টার থেকে আমরা যদি যে কোনো ফন্ট আমরা চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু এটা চেঞ্জ করতে পারবো। তো আমরা ডিজাইন যখন শুরু করব, তখন কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কোন ফন্ট নিতে হবে, কিভাবে ভাঙতে হবে, সবগুলো আমি দেখাই দিব। তো আপাতত আমরা যেটা আছে সেটাই আমরা রাখি। টাইপ টুলের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ টুল সেগুলো টুল নিয়ে আলোচনা করব। নাহলে সম্পূর্ণ টুলস গুলো নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ডিজাইনের ক্ষেত্রে আমাদের যেগুলো টুলস লাগবে, আমরা শুধু সেগুলো টুলস নিয়ে আলোচনা করব, এবং ডিজাইন করতে করতে সবগুলো টুলসের কাজ আমি আপনাদেরকে দেখাই দিব। এরপর আমাদের লাগে হচ্ছে টাইপনে পাথ টুল। এটা কিভাবে কাজ করে চলেন আমরা দেখি। আমরা রেক্টেঙ্গেল টুলে গেলাম, গিয়ে একটা এলিপস সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল অল্টার ধরে একটা এলিপস সিলেক্ট করে নিলাম, নিয়ে এটাকে স্ট্রোক কালার করে দিলাম। দিয়ে এই টেক্সটটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার যদি আমরা টাইপনে পাথ টুলটা সিলেক্ট করে নেই, নিয়ে এই শেপটা সিলেক্ট করে টাইপনে পাথ টুলটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা যে পয়েন্টারটা আছে এখানে যদি আমরা ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে দিলাম,
এইভাবে এই টেক্সটটা এখানে দিতে পারি। আমরা যদি এখানে দুইটা পয়েন্ট শো করতেছে, এই পয়েন্টটা ড্রাগ করে যদি নিচের দিকে নিয়ে আসি, নিয়ে এসে এই দিকে দিই, তাহলে নির্দিষ্ট একটা সার্কেলের মধ্যে এই টেক্সটটা আমাদের থাকবে। আমরা যদি টাইপনের পার্টটা সিলেক্ট করি, করে এটা সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে সেন্টার দিই, তাহলে এটা মাঝখানে চলে যাবে। আবার যদি চাই যে এই টেক্সটটাকে কপি করে নিচে দিয়ে দেবো, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। অল্ট চেপে যদি আমরা এটা এখানে এইদিকে নিচে নেই, তাহলে আমাদের টেক্সটটা কিন্তু নিচে চলে গেল। এরপর আমরা এখান থেকে মেনু বার থেকে টাইপ থেকে টাইপ অন এ পাথ, পাথ থেকে টাইপ অন এ পাথ অপশনে ক্লিক করব, করে এখানে সেন্টারে ক্লিক করি, তাহলে এটা কিন্তু সুন্দরভাবে আমাদের সেন্টারে চলে যাবে। এরপর আমরা এটা ওকে করে দিব। টাইপ অন এ পাথটা আমাদের এভাবে কাজ করে। আমরা ডিজাইন করতে করতে সবগুলোই শিখবো। এরপর আমাদের এখানে আছে লাইন টুল, শিফট চেপে যদি একটা লাইন নেই, তার স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি, এই স্ট্রোকের ভ্যালুটা আমরা বাড়িয়ে দিচ্ছি। দিয়ে ধরেন যে এই টেক্সটটার নিচে আমি একটা ডিজাইন, এই লাইন টুলটা মূলত আমাদের কাজ করে অনেক ডিজাইনের ক্ষেত্রে। যেমন এটা আমরা একটু বড় করে নিচ্ছি। এটা যদি আমি অল্ট প্রেস করে নিচে আরেকটা দিই, দিয়ে কন্ট্রোল ডি দেই, তাহলে কিন্তু এটা নির্দিষ্ট আকারে অনেকগুলো শেপ চলে আসবে আমাদের নিচে। তো আমরা সিলেক্ট করে নিই। এই লাইন টুলটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। এই লাইন টুলটা দিয়ে আমরা ক্যাশ মেমো তৈরি করতে পারি। বিভিন্ন প্যাড ডিজাইন করার ক্ষেত্রে লাগে। অনেক কাজের মধ্যে আমাদের কিন্তু এই লাইন টুলটা লাগে। তো আমরা এটা ডিলিট করে দিচ্ছি। দিয়ে যদি আমি এই টেক্সটটার নিচে একটা লাইন ড্র করি, করে যদি আমি ইউনিফর্ম থেকে এই অপশনটা সিলেক্ট করে দেই, যদি স্টোরটা আমরা একটু বাড়িয়ে দেই, তাহলে টেক্সটের নিচে কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো চাইলে এটা অল্ট প্রেস করে আরেকটা নিচে দিতে পারি, দিয়ে এটা সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করলে আরো নিচে আমরা ডিজাইন করতে পারি। এরপর হচ্ছে লাইন টুলের নিচে আছে আর্টস টুল, ধরেন আমরা এটা করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা যদি এটা রোটেট করে নিই, অল্টার শিফট প্রেস করে আর একটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে একটা ইলিপস নেই, ফিল কালারে নেই, এটা সিলেক্ট করে এটা এখানে নিলাম। এরকম একটা ডিজাইন আমরা তৈরি করতে পারি। এরকম অনেক ডিজাইনে এটা কাজে লাগে। এরপর হচ্ছে স্পাইরাল টুল, এটা যদি আমি সিলেক্ট করে এ পর্যন্ত নেই, এর যে স্ট্রোক কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি, দিয়ে এটা যদি আমি ভ্যালুটা একটু বাড়াই দিই, দিয়ে এখান থেকে ইউনিফর্ম থেকে এই ডিজাইনটা করে দিই, এটা আমাদের এরকম হয়ে যাবে। আমরা যদি চাই এই শেপটা থেকে আমরা অন্য শেপ ক্রিয়েট করব, তাহলে এই শেপটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে সিজার টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দুইটা আমরা আলাদা করে নিচ্ছি, এটা আলাদা করে নিলাম, এটা আলাদা করে নিলাম, এটা আমরা একটু রোটেট করে দিচ্ছি, এটাও একটু রোটেট করে দিচ্ছি। এখন পেন টুলটা সিলেক্ট করে নিচ্ছি, নিয়ে আমি যদি এখানে একটা লাইন ড্র করে নিচ্ছি, এখান থেকে এখানে ড্র করে দিলাম, দিয়ে আমরা এটা ফিল কালার করে দিলাম। সুন্দরভাবে আমরা কিন্তু একটা অ্যারো চিহ্ন ক্রিয়েট করে ফেললাম। আমাদের বিভিন্ন ডিজাইনে কিন্তু এগুলো লাগবে। টুলসের কাজগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যদি টুলসের কাজ আমরা বুঝতে পারি, তাহলে ডিজাইন আমাদের কাছে অনেক পানির মতো সহজ হয়ে যাবে। এরপর নিচে আমাদের আছে রেক্টেঙ্গেল গ্রিড টুল। এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। এখানে আমি এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। আমরা যদি শেপ বিল্ডার টুলটা নেই, নিয়ে এখান থেকে রেড কালার দেই, দিয়ে যদি আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে এই পর্যন্ত ড্র্যাগ করি, তাহলে আমাদের একটা কিন্তু কালার চলে আসলো। এরপর এখান থেকে এই পর্যন্ত একটা ড্র্যাগ করে নিলাম, এরপর অল্ট প্রেস করে নিচে একটা ড্র্যাগ করে নিলাম, এরপর অল্ট প্রেস করে আবারও ড্র্যাগ করে নিলাম, এরপর অল্ট প্রেস করে এদিকে একটা ড্র্যাগ করে নিলাম, এরপর একটা অল্ট প্রেস করে এদিকে ড্র্যাগ করে নিলাম। এরপর আমাদের এখানে আছে পোলার গ্রিড টুল। আমরা যদি এখান থেকে এটা সিলেক্ট করে নেই, নিয়ে এটা একটু সাইডে রাখি, রেখে আমরা যদি শেপ বিল্ডার টুলটা নিই, নিয়ে যদি অল্ট প্রেস করি, একটা কালার সিলেক্ট করে নিই, এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করে দিই, এটা একটা কালার চলে আসলো। এরপর এখান থেকে যদি এই কালার একটা সিলেক্ট করে নেই, এই কালারটা চলে আসলো, এই কালারটা চলে আসলো। এরপর আমরা এখান থেকে যদি এই কালার একটা সিলেক্ট করে নিই, এই কালার চলে আসলো। এরপর এখান থেকে এই কালারটা যদি সিলেক্ট করে নেই, এই কালারটা চলে আসলো। এরপর এখান থেকে যদি এই কালারটা সিলেক্ট করে দেই, তাহলে এই কালারটা চলে আসবে। এরপর এখান থেকে ব্লাডটা সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে এই কালারটা চলে আসলো। এই টুলস গুলো মূলত এভাবে কাজ করে। বিভিন্ন ডিজাইনের জন্য আমাদের বিভিন্নভাবে কাজ করতে হবে। এরপর আমরা এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপর আমাদের এখানে আছে রেক্টেঙ্গেল টুল। আমরা ড্র্যাগ করে একটা রেক্টেঙ্গেল শেপ নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল শেপ। তারপরে এর নিচে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল শেপ। এটা যদি সিলেক্ট করি, এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে নিচ্ছি। রাউন্ডেড রেক্টেঙ্গেল মূলত হচ্ছে চতুর্দিক থেকে একটু রাউন্ড হয়।
এটা এখানে না থাকলেও চলতো। আমরা যদি এটা সিলেক্ট করে এই মাথাটা ধরে ড্র্যাগ করে রাউন্ড করে দিই, তাও কিন্তু আমাদের হচ্ছে রাউ রাউন্ডেড রেক্টেঙ্গেল কাজ করে। তো আবারও যদি আমরা এই একইভাবে যে এটা ড্র্যাগ করি, তাহলে এটাও কিন্তু সেম ভাবে কাজ করে। যাই হোক, এটা না দিলেও হতো। তারপর যেহেতু টুলসের কাজ যেকোনো কাজেই আমাদের লাগবে। এরপর এখানে আছে আমাদের ইলিপস টুল। এটা হচ্ছে আমাদের ইলিপস টুল। তারপরে এখানে হচ্ছে পলিগন টুল। তারপরে এখানে হচ্ছে আমাদের স্টার টুল। এরপর আমাদের এখানে আছে ব্রাশ টুল। এটা শর্টকাট হচ্ছে বি। কিবোর্ড থেকে বি প্রেস করলে চলে আসবে। এটা আমরা সিলেক্ট করে নিতে পারি। আমরা এই বিভিন্নভাবে ড্র করতে পারি। এটা সিলেক্ট করে এটার ভ্যালুটা একটু বাড়াই দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে রাউন্ড থেকে আমরা বিভিন্ন শেপে কিন্তু এটা কনভার্ট করতে পারি। তো এইটা একটা স্টাইল হয়ে গেল। আমরা যদি আবার শেপ ব্রাশ টুলটা নিয়ে সিলেক্ট করি, করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিয়ে আমরা যদি এই ব্রাশটা সিলেক্ট করে দিই, দিয়ে স্টোকটা একটু বাড়াই দিই, তাহলে এরকম একটা পাইলাম। আবার ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম, অন্য একটা ব্রাশ নিলাম, নিয়ে সিলেকশন টুল দিয়ে আবার এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনারা আপনাদের মতো করে দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের বোল্ড ব্রাশ টুল। বিভিন্ন কাজে আমাদের কিন্তু এই ব্রাশগুলো লাগে। আমরা ডিজাইন করার সময় এগুলো দেখবো যে কোনটা কিভাবে কাজ করে। এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর এখানে আছে শেপার টুল, পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল। আমরা এতগুলো টুলসের কাজ আমরা দেখবো না। সবগুলো টুলসের কাজ আমি এখানে দেখাবো না, যাতে বিগিনাররাও কাজ করতে পারে। এত বেশি টুলস দেখাইতে গেলে আমাদের ভিডিও টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে এবং লং হয়ে যাবে। সবাই অনেক বিরক্ত হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে দেখবো হচ্ছে পেন্সিল টুলটা কিভাবে কাজ করে। আমি যদি পেন্সিল দিয়ে বিভিন্নভাবে ড্র করি, ধরেন এটা এইভাবে ড্র করলাম, ড্র করে এটা হচ্ছে ফিল কালার করে দিলাম। তারপরে এখানে আছে হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলটা কিভাবে কাজ করে সেটা আমরা এখন দেখব। আমি এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে এখান থেকে স্মুথ টুলটা সিলেক্ট করলাম, একটু জুম করে নিই আমরা। এখান থেকে যদি এই শেপটা ধরে আমি একটু স্মুথ করে দেই, কিন্তু এইটা স্মুথ হয়ে যাচ্ছে। এরপর এখানে যদি আমি একটু স্মুথ করে দেই এই সাইডে, স্মুথ টুলটা কিন্তু আমাদের এভাবে কাজ করে। এখান থেকে যদি এখানে ক্লিক করি, তারপর এখান থেকে এখানে, এখান থেকে এখানে, স্মুথ টুলটা মূলত আমাদের এইভাবে স্মুথ করে দেয়। এরপর এখানে আমাদের আছে ইরেজার টুল এবং সিজার টুল এবং নাইফ টুল। ইরেজার টুল এবং সিজার টুল এবং নাইফ টুলটা কিভাবে কাজ করে আমরা এখন দেখব। এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিলাম। আরও একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নেই, এটা স্টোকে দিয়ে দিলাম। স্টোকের ভ্যালুটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখন ইরেজার টুলটা যদি আমি সিলেক্ট করি, এটার শর্টকাট হচ্ছে শিফট ই। আমরা যদি এখান থেকে এই শেপটা ক্লিক করে ইরেজ করে দেই, তাহলে কিন্তু সুন্দরভাবে এই শেপটা আমাদের ইরেজ হয়ে যাচ্ছে। আবার এই শেপটাকেও চাইলে আমরা কিন্তু এখান থেকে ইরেজ করে দিতে পারি, এটাও ইরেজ হয়ে যাচ্ছে। আর এরপরে আছে সিজার টুল। এই সিজার টুলটাও মূলত হচ্ছে স্টোকে কাজ করে। আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট শেপকে নির্দিষ্ট সাইজে কাটতে চাই, তাহলে এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করে সিলেকশন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে এখান কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। তাহলে কিন্তু নির্দিষ্ট আকারে আমি এই শেপটা কেটে নিতে পারলাম। সিজার টুলটা মূলত এইভাবে কাজ করে। এরপর এখানে আছে নাইফ টুল। ধরেন আমি আবারও একটা শেপ নেই, রেক্টেঙ্গেল শেপ। এখন যদি চাই যে নাইফ টুল দিয়ে আমি এই শেপটাকে কাটবো, তাহলে এখান থেকে ড্রাগ করে নিচে যদি নামাই দেই, দিয়ে আবার সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে নেই, যদি সিলেক্ট করে এই যে এই শেপটা দেখেন খুব সুন্দরভাবে কিভাবে আমরা আলাদা করতে পারলাম। এভাবেই কিন্তু নাইফ টুলটা কাজ করে। এইগুলো আমরা ডিলিট করে দেই। এরপরে এখানে আছে আমাদের রোটেট টুল। রোটেট টুলটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো এখন। আমরা এখান থেকে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। এরপর ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, করে এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করে এটা ড্র্যাগ করে এই সাইডে দিয়ে দিলাম। এরপর এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করে এটা ড্র্যাগ করে
এই সাইডে নিয়ে নিলাম। আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম। এই ২ টা মাথাকে রাউন্ড করে দিলাম। এই শেপটা আমরা ক্রিয়েট করে নিলাম। এই শেপটা সিলেক্ট করলাম। করে এখান থেকে যদি রোটেট টুলে ক্লিক করি, এখানে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট করে পয়েন্ট দেখাচ্ছে। এই পয়েন্টটা যদি আমি এখানে মাউস দিয়ে ক্লিক করে পয়েন্টারটাকে নিচে নিয়ে এসে এখানে রাখি। রেখে কিবোর্ড থেকে অল্ট প্রেস করে যদি আমরা এটাকে একটু নামাই দেই, দিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি, এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা শেপ ক্রিয়েট করে দিবে। টুলটা আমাদের মূলত এইভাবে কাজ করে। আরো অনেক কাজ আছে রুটেট টুলে। আমরা ডিজাইন করতে, করতে সবগুলো শিখে নিব। এরপর আমরা দেখব হচ্ছে শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলটা কিভাবে কাজ করে? এটা একটা ইম্পোর্টেন্ট একটা টুল। আমরা এখান থেকে ইলিপস নেই। কয়েকটা ইলিপস নেই। অল্ট প্রেস করে এখানে নিলাম, এখানে নিলাম, আবার এখানে নিলাম, আবার এখানে নিলাম। এই যে বিভিন্ন শেপের শেপগুলোর আমরা কালারগুলো পরিবর্তন করে দেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রতিটা শেপ আমরা সিলেক্ট করে নিলাম। নিয়ে শেপ বিল্ডার টুলে ক্লিক করলাম। আমরা যদি চাই এখান থেকে যেকোনো শেপকে আমরা আলাদা করে টুকরা, টুকরা করে নিবো, সেটাও কিন্তু আমরা করতে পারি। আমরা কিবোর্ড থেকে অল চেপে এটা মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটাও মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম, এখান থেকে এটাও মাইনাস করে দিলাম। তাহলে কিন্তু আমাদের আ আ আমরা এরকম একটা শেপ অ্যা অ্যা নিতে ক্রিয়েট করে নিলাম। এগুলো চাইলে আমরা আলাদা, আলাদা করে দিতে পারবো। আমরা যদি চাই এই কয়েকটা এই সবগুলো শেপকে সিলেক্ট করে নিলাম। নিয়ে আমাদের শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। পরে যদি আমরা চাই এখান থেকে কোনো শেপকে আমরা ডিলিট করে দিব। এ কিবোর্ড থেকে অল্ট প্রেস করলাম, তাহলে এটা ডিলিট হয়ে গেল। এখান থেকে যদি কিবোর্ড থেকে অল্ট প্রেস করি, এটা ডিলিট হয়ে গেল। আমরা যদি চাই যে এখান থেকে এটা ডিলিট করে দেব, এটা ডিলিট হয়ে গেল। আবার এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। 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 এবং আমরা যদি চাই যে কোনো শেপ কয়েকটা শেপকে একসঙ্গে করব, তাহলে আবারও আমরা আ কয়েকটা শেপ নিয়ে নেই। ধরেন এই ৩ টা শেপকে আমি একসঙ্গে করব। তো এটা কিন্তু সবগুলো আলাদা, আলাদা আছে। এখানে কিন্তু আলাদা, আলাদা শেপ আছে। আমরা যদি চাই এই ৩ টাকে একসঙ্গে করে দেব, তাহলে আমরা ওই শেপ বিল্ডার টুলটা নিলাম। মাউস দিয়ে ড্রাগ করে দিলেই প্লাস চিহ্নের সাইনটা যখন আসবে, এই শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করলাম। প্লাস চিহ্ন সাইনটা হবে, কিবোর্ডে কোনো কিছু চাপতে হবে না। আমরা যদি এইরকম করে মাউস দিয়ে ড্রাগ করে দেই, তাহলে সবগুলো কিন্তু একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এখন যদি আমরা এটা সরাই, চতুর্দিকে মুভ করাই, তাহলে কিন্তু একটা শেপে আমরা কনভার্ট করে নিতে পারলাম। এই বিল্ডার টুলের কিন্তু অনেক কাজ। আমরা ডিজাইন করতে, করতে এর কাজগুলো দেখব। এরপর হচ্ছে আইড্রপার। আইড্রপার কিভাবে কাজ করে? একটা রেক্টেঙ্গেল টুল নেই, এখানে একটা নেই, এখানে একটা নেই, এখানে একটা নিলাম। এগুলোর বিভিন্ন কালার চেঞ্জ করে দেই। এটা একটা কালার দিলাম, এটা একটা কালার দিলাম। ধরেন আমরা হচ্ছে এই ২ টা কালার দিয়ে আমরা ডিজাইন করব। এক্ষেত্রে আমরা ওই যে ২ টা শেপে ২ টা কালার আমরা দিই। সিলেকশন টুল সিলেক্ট করে এটা শেপ সিলেক্ট করে নিয়ে আইডল বার দিয়ে যদি এই কালারটা সিলেক্ট করে দিই, এই কালারটা সিলেক্ট করে দিই, তাহলে এই কালারটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। সেম আমরা এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব, আইডল বার নিব, নিয়ে এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমরা কিন্তু বিভিন্নভাবে আমরা এর কালার পরিবর্তন করতে পারব। আশা করি যেগুলো টুলসের কাজ আপনাদেরকে দেখাইলাম আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আর আমি এখানে ডিজাইন করার জন্য যে গুরুত্বপূর্ণ যে টুলস গুলো লাগে সেগুলো নিয়ে মূলত আলোচনা করছি। আর এগুলো সবগুলো টুলস নিয়ে যদি আলোচনা করি, তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। আপনারা বিরক্ত হয়ে যাবেন। আর বিগিনারদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আমরা ডিজাইন করতে, করতে এরপর বাকি যে টুলস গুলো আছে ডিজাইন করতে, করতে সবগুলো টুলসের কাজ ইনশাআল্লাহ দেখব। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।